সোফিন্স দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের লড়াই জমিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। তো প্লে অফের দৌড়ে এগিয়ে কোন চার দল? তো দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে জমিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। তো এটা দিল্লির এই মরশুমের প্রথম হার। তো করুণ নায়ার আউট হওয়ার সময় দিল্লি ক্যাপিটালস স্কোর ছিল 11.4 ওভারে 135 রান। তো 206 রানের লক্ষ্যে অক্ষর প্যাটেল এবং তার দল ভালো জায়গায় ছিল, কিন্তু এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের চমৎকারভাবেই ম্যাচে ফিরে এসে দিল্লিকে 193 রানে অল আউট করে দেয়। তো করণ শর্মা 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এই ম্যাচে। তো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দল যারা এই মরশুমেই দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে, যারা কিনা 1 নম্বর পজিশনে রয়েছে। তো এই জয়ের সঙ্গেই পয়েন্ট টেবিলে লাফিয়ে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো করুণ নায়ার 40 বলেই 5টি ছক্কা এবং 12 চারের সাহায্যেই 89 রান করেছেন। তো এটি হলো করুণ নায়ারের 2025 সালের আইপিএলের প্রথম ম্যাচ। তো যতক্ষণ পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে জয়ের লড়াইয়ে ছিল ততক্ষণ পর্যন্ত। তার আউট হওয়ার পর কোনো ব্যাটসম্যানই আর টিকতে পারেননি। তো কেএল রাহুল 15, অক্ষর প্যাটেল 9, ট্রিস্টান স্টাফস 1, আশুতোষ শর্মা 17 রান আউট হয়ে যায়। তো করণ শর্মা, অভিষেক পোরেল, কেএল রাহুল এবং ট্রিস্টান স্টাফসের মতো গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছেন। তো এই চমৎকার বোলিংয়ের জন্য তাকে ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে। দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলেই বিরাট প্রমোশন করেছে। তাদের দল 7 নম্বর স্থানে পৌঁছেছে। এটি এই মরশুমের দলের দ্বিতীয় জয়। তো 6 ম্যাচে 2টি জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে 4 পয়েন্ট রয়েছে। তো হার্দিক পান্ডিয়াদের নেট রান রেট প্লাস 0.104। তো তারা নেট রান রেটে অনেকটা উন্নতি করেছে। তো সেই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট টেবিলের মসনদ হারিয়েছেন। তো দ্বিতীয় স্থানে চলে এসেছে অক্ষর প্যাটেলের দল। তো 5টি ম্যাচের মধ্যে এটি অক্ষর প্যাটেল এবং তার দলের প্রথম হার। তো দিল্লির ঝুলিতে রয়েছে বর্তমানে 8 পয়েন্ট, তাদের নেট রান রেট প্লাস 0.899। তো প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটেন্স, যারা 6টি ম্যাচের মধ্যে 4টিতে জিতেছে এবং গুজরাটের নেট রান রেট প্লাস 1.081 এবং দিল্লির থেকেই ভালো রয়েছে। তো ঠিক সেই কারণে গুজরাট টাইটান্স তারা 1 নম্বর স্থানে রয়েছে। তো তৃতীয় স্থানে আরসিবি এবং চতুর্থ স্থানে লখনৌ সুপার জায়ান্ট। তো ঘটনা হচ্ছে প্রথম 4টি দলই পয়েন্ট টেবিলে পয়েন্ট সমান রয়েছে 8, তবেই নেট রানে এগিয়ে থাকার শীর্ষে গুজরাট রয়েছে। তো 2-এ দিল্লি ক্যাপিটালস, 3-এ ও 4-এ আরসিবি ও লখনৌ সুপার জায়ান্ট। তো 3-এ আরসিবি এবং 4-এ লখনৌ সুপার জায়ান্ট। তো 6টি ম্যাচে 6 পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে 5 নম্বর স্থানে। তো 1 ম্যাচ কম খেলেই 5টি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে রয়েছেন পাঞ্জাব কিংস। তো তারা 6 নম্বর স্থানে রয়েছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স 7-এ, রাজস্থান 8, হায়দ্রাবাদ 9 এবং চেন্নাই 10 নম্বর স্থানে রয়েছে। তবে আজ আইপিএলেই লখনৌ সুপার জায়ান্ট এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে লড়াই। তো চেন্নাই এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে সকলের নিচে রয়েছে। তো আজ যদি চেন্নাই জেতে তাহলেই পয়েন্ট টেবিলে স্থান পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট যদি আজ জেতে তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসতে পারে তারা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।